হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি তৈরি করে দেখাবো সন্ধ্যার আরও একটি দুর্দান্ত রেসিপি, পটেটো রোল। তো চলুন আজকে দারুণ রেসিপিটি শুরু করে দেই। তো এইখানে আমি ফার্স্টেই কিন্তু 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আর 2 চা চামচের মতো আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি আলতো হাতে খুব ভালো করে কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি হাফ কাপের মতো পানি নিয়েছি আর হাফ কাপ পুরোপুরি পানিটাই আমার এখানে লেগেছে। আর আমি এই পানি কিন্তু একদম নরমাল যে পানি হয় সেই পানিটাই আমি নিয়েছি। তো এখন আমি খুব ভালো করে কিন্তু একটা ডো রেডি করে নেব। আর এই ডোটা কিন্তু একদম শক্ত বা একদম কিন্তু নরম হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও 1 চা চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে কিন্তু ডোটাকে আমি সেট করে নিয়েছি। আর ডোটা আরেকটু সেট হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যেই আমি কিন্তু ভিতরের পুরটাকে রেডি করে নেব। এখানে আমি 2টা আলু খুব ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন কিছু শুকনো উপকরণ আমি অ্যাড করছি। তো ফার্স্টেই আমি কিন্তু হাফ চা চামচ দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ আর 2 চা চামচ ধনিয়া পাতা কুচি। এখন খুব ভালো করে কিন্তু আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা অয়েল আমার হাতে মেখে খুব ভালো করে কিন্তু একটা রোলের শেপ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে কিছুটা আলুর পুর নিয়ে আমি একটা রোলের শেপ করে নিয়েছি আর এভাবে সমস্তগুলো আমি করে নেব। কিছুটা ময়দার খামির থেকে আমি ময়দা নিয়ে আমি এখন খুব ভালো করে একটা রুটি তৈরি করে নেব। আমরা যে রুটিগুলো সাধারণত বানিয়ে থাকি আমি ঠিক সেই রকম করে একটা রুটি তৈরি করব। তবে হ্যাঁ, একটু পাতলা করার ট্রাই করতে হবে। খুব বেশি মোটা কিন্তু করা যাবে না। আমি একটু পাতলা করেই খুব সুন্দর করে একটি রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা পুর দিয়ে সাইডের যে বাড়তি অংশটা ছিল সেটা আমি কেটে নিয়েছি। আর সে একই মাপ করে আমি কিন্তু 3টে রোল কেটে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি সুন্দর করে খুব গোল গোল করে আমি ভাঁজ করে আলুর পুরটাকে ভিতরে খুব ভালো করে সেট করে একটা রোলের শেপ দিয়ে দিয়েছি। আর এভাবে করে কিন্তু আমি প্রতিটা রোল তৈরি করব। আর শেষে কিন্তু একটু পানি দিয়ে খুব ভালো করে মুখটা আটকিয়ে দিয়েছি যাতে করে ভাজার টাইমে কোনোভাবেই যেন খুলে না আসে। তো এভাবে করে আমি সমস্ত রোলগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন এখন ভাজার পালা। আমি এখন ভেজে নিচ্ছি আর আগে থেকেই আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে থাকবে, খুব হাই কিন্তু রাখা যাবে না, তাহলে দেখা যাবে পুড়ে যাবে। তো সুন্দর একটা কালার আনার জন্য অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে আস্তে আস্তে আমি আমার পছন্দ কালার আসা পর্যন্ত আমি কিন্তু রোলগুলো ভেজে নেব। আপনারা বাসায় অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, জাস্ট অসম্ভব খেতে মজা। আর একদমই সামান্য পরিমাণে ইনগ্রিডিয়েন্টস লাগে আর যেটা সবসময় সবার ঘরেই থাকে। সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত দুর্দান্ত একটি রেসিপি কিন্তু আপনারা বাসায় রেডি করে ফেলতে পারবেন। এতে করে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। সন্ধ্যার নাস্তায় বলুন, মেহমান আসলে খুব ঝটপট কিন্তু এটা বানিয়ে মেহমানের সামনে আপনি পরিবেশন করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো এভাবে করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো চলুন দেখা যাক সার্ভিং প্লেটে। আমি কিন্তু সার্ভিং প্লেটে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে রোলগুলো দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও দুর্দান্ত। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।